বিল্লমঙ্গল এবং চিন্তামণি। ঠাকুর শ্রী শ্রী বিল্লমঙ্গল ষষ্ঠদশ শতাব্দীর প্রথম পাদে কৃষ্ণবেন্না নদী তীরে প্রাসাদতম অট্টালিকায় ধনী ব্রাহ্মণের একমাত্র পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। কৃষ্ণবেন্না নদী তীরে কৃষ্ণবেন্না গ্রাম, কৃষ্ণবেন্না অর্থাৎ কার কপালে কি লেখা আছে তা কেউ বলতে পারে না। তাই আমার বিল্ল ঠাকুর অতি শৈশব কালে মাতৃহারা হন। পিতার সীমাহীন আদরে লেখা পড়া জলাঞ্জলি দিয়ে যত সব নষ্ট ছেলেদের সাথে মেশার ফলে তিনি একটা জীবন্ত পাপ স্বরূপ হয়ে ওঠেন। তাই প্রথম যৌবনের প্রারম্ভে নদী পারে এক পতিতা নামে চিন্তা চিন্তা
সুপ্ত ব্রাহ্মণ দিবস রজনী আর তাহাতিয়া সুপ্ত ব্রাহ্মণ দিবস রজনী চিন্তামণি নামনি পতিতে তার আসক্তি ছিল প্রবলতম। এমন একদিন যায় না যে সে চিন্তামণির কাছে না যেতে। তিনি ব্রাহ্মণের সন্তান হয়েও তিনি না করতেন ত্রিসন্ধ্যা গায়ত্রী পাঠ, না করতেন পূজা অর্চনা। বিল্ল ঠাকুরের পিতা ছিলেন সাত্ত্বিক ব্রাহ্মণ। তিনি ভগবানের উদ্দেশ্যে বলতেন, প্রভু গো, তুমি তো আমায় একটি মাত্র সন্তান দিয়েছ প্রভু, ওকে তুমি ক্ষমা করে দিও প্রভু। যেদিন আমি ভবে থাকবো না, ওকে দেখার মতো কেউ নেই প্রভু, সেদিন তুমি তোমার ওই রাঙা চরণে ওকে ঠাঁই দিও প্রভু। বিল্ল ঠাকুরের বয়স যখন 22 বছর, তখনই তার পিতৃবিয়োগ হয়। অসহজ অবস্থাতেও বিল্ল ঠাকুর চিন্তামণির কাছে যান, গিয়ে বলে, চিন্তামণি, 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 তুমি কোথায় গো? আমি এসেছি। চিন্তামণি দ্বারে বিল্ল ঠাকুরের আওয়াজ শুনতে পেয়ে তাড়াতাড়ি করে দরজা খুলে দেখেন দ্বারে বিল্ল ঠাকুর দাঁড়িয়ে আছেন। চিন্তামণি বললেন, ঠাকুর, তুমি এই অবস্থাতেও আমার কাছে এসেছো ঠাকুর? ছে ঠাকুর ছে, তোমার লজ্জা ভাবনা কিছুই না। বিল্ল ঠাকুর বললেন, না চিন্তা না, তুমিই তো আমার সব, তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, আমার যা কিছু আছে সব তো তোমাতেই সঁপেছি।
চিন্তামণি বললেন, না ঠাকুর না, তুমি এমন কথা বলো না, তুমি এখনই এখান থেকে চলে যাও, আর কখনো এখানে এসো না। বিল্ল ঠাকুর বলছেন, চিন্তা, তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ চিন্তা? তুমি আমার কে হও জানো? তুমি চিন্তামণি আমার রমণী, তুমি চিন্তামণি আমার রমণী, তুমি চিন্তামণি আমার রমণী, তুমি চিন্তামণি আমার রমণী, তুমি হও মাতৃ পিতৃ সন্ধ্যা যজন, তোমারি ভজন বেদ মাতা গায়ত্রী। চিন্তামণি বলছেন, ঠাকুর তুমি এখনই এখান থেকে চলে যাও। বিল্ল ঠাকুর বলছেন, চিন্তা, আমি সবকিছু ত্যাগ করতে পারি চিন্তা, কিন্তু আমি কেমন করে তোমায় ত্যাগ করব চিন্তা? শ্রাদ্ধের আগের দিন বিল্ল ঠাকুর যখন চিন্তামণির কাছে গেলে, চিন্তামণি বললেন, ঠাকুর তুমি আজ আমার কাছে এসেছো ঠাকুর, কাল তোমার পিতার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হবে ঠাকুর, কাল তুমি আমার কাছে আসবে না। বিল্ল ঠাকুর বলছে, চিন্তা, একটা কথা বলি শোনো চিন্তা, আমি যদি না থাকতে পারি তাহলে আমি আবার তোমার কাছে চলে আসব। কিছুতেই চিন্তামণির কথা শোনেন না। শ্রাদ্ধের দিন ব্রাহ্মণগণ যতবারই মন্ত্র বললেন বিল্ল ঠাকুরের ততবারই মনে পড়ে গেল চিন্তার কথা। শ্রাদ্ধ কোনো প্রকারে সম্পন্ন করে সেই ঝড় বৃষ্টি বজ্রাঘাত মাথায় নিয়ে সন্ধ্যার অন্ধকারে নদী তীরে উপস্থিত হলে এবং চিৎকার করে কেউ তো নেই, নাই নৌকা নাই মাঝি, এখন আমি কি করে পার হই আমার চিন্তার কাছে যাব? আচ্ছা বেশ, নৌকা নাই তা কি হয়েছে, চিন্তামণির জন্য আমার তো প্রেম আছে, অনুরাগ আছে, আমি ঠিক সেই প্রেম অনুরাগ নিয়ে আমার চিন্তামণির কাছে চলে যাব। আচ্ছা মায়েরা, আমরা বিপদে পড়লে কাকে স্মরণ করি? ও মায়েরা, আমরা কাকে স্মরণ করি বিপদে পড়লে? ভগবানকে স্মরণ করি তো, কিন্তু আমার বিল্ল ঠাকুর আজ কি করছে? বিপদে পড়ে সেই চিন্তামণিকে স্মরণ করছে। তা মায়েরা, প্রেমে পড়লে যা হয়, প্রেম কথার অর্থ কি? প্রীতি। ও বাবারা, আপনারা সবাই প্রেম করেছেন তো? সবাই করেছেন কিন্তু? দেখুন মায়েরা, প্রীতি কথার অর্থ কি? পি কেমন ভাবে এসেছে? নয়নে নয়নে বান বরিশনি, তাহাতে জন্মালো পি। রি কেমন ভাবে এসেছে? বদনে বদনে প্রেম আলা
পনে তাহাতে জন্মেছে রি। ও মায়েরা, এদিকে মন দিয়ে একটু শুনুন, ঠিক এমন ভাবে এসেছে, হৃদয়ে হৃদয়ে প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মেছে তি, অর্থাৎ প্রীতি। তা মায়েরা, বাবারা, ও বাবারা, এদিকে সবাই, আমরা কিন্তু সবাই প্রীতি করেছি, প্রেম সবাই করেছি, জানেন? সবাই করেছি তো। কেমন প্রেম বলুন তো? প্রেম কয় প্রকার আগে জানো? প্রীতি হলো দুই প্রকার। কি কি? একটি হলো প্রেম প্রীতি আর একটি হলো কাম প্রীতি। আমরা প্রীতি সবাই করেছি, কেমন ভাবে বলুন তো? এই প্রীতি কারা করেন দেখুন, ভগবান করেন ভক্তের সঙ্গে, ভক্ত করে ভগবানের সঙ্গে, মা করে ছেলের সঙ্গে, ছেলে করে মায়ের সঙ্গে। তা বাবা, এটি কোন প্রীতি? এটি কোন প্রীতি মায়েরা? এটি কোন প্রীতি? এটি হলো বাৎসল্য প্রেম প্রীতি। তা বাবা, এই প্রীতি কারা কারা করেছিলেন? রানা প্রতাপের স্ত্রী মীরাবাই এই প্রেম প্রীতি করেছিলেন। চণ্ডীদাস আর রজকিনী এই প্রেম প্রীতি করেছিলেন। তাই বললেন, রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমারও লাগিয়া, রাজরানী হয়ে গিরিধারী তোমারও লাগিয়া, রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমারও লাগিয়া, ভিখারিণী গিরিধারী তোমারও লাগিয়া। তাই বাবা, আমার বেল্ল ঠাকুর বিপদে পড়ে ভগবানকে স্মরণ না করে সেই চিন্তামণিকে ডাকছে আর বলছে, চিন্তা, তুমি একবার আমায় পার করে দাও। চিন্তা নদীতে ঝাঁপ দিয়ে মনে মনে চিন্তা করছে, চিন্তামণি, তুমি কি পারতে না? বলো তো, আমি এত কষ্ট করে যাচ্ছি, তুমি কি পারতে না আমার জন্য নদীতে একটি নৌকা ভাসিয়ে দিতে বা কাঠ ভাসিয়ে দিতে? ঠিক এমন সময় আমার বিল্ল ঠাকুর দেখেন একটি কাঠ ভাসতে ভাসতে আমার বিল্লের দিকে এগিয়ে আসছে। অমনি আমার বিল্ল ঠাকুর তাড়াতাড়ি করে সেই কাঠটিকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে নৌকা পার হয়ে গেলেন। আবারও বলছে, চিন্তামণি, তুমি কি পারতে না? তুমি তো জানো, বলো, এই একটি বিশাল প্রাচীর আছে, এই প্রাচীরটা পার হব কেমন করে? ঠিক এমন সময় আমার বিল্ল ঠাকুর দেখেন প্রাচীরের গায়ে একটি দড়ি ঝুলছে। তাড়াতাড়ি করে আমার বিল্ল ঠাকুর সেই দড়িটিকে ধরে প্রাচীর পার হয়ে গেলেন এবং ডাকতে লাগলেন, চিন্তামণি, 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 তুমি কোথায় গো? আমি এসেছি। এমন সময় মা, আমার চিন্তামণির সহচরীরা চিন্তামণির কাছে গিয়ে বলছে, চিন্তা, শোন চিন্তা, আমাদের গৃহে এক চোর এসেছে, সে জাতা চোর নয়। চিন্তামণি বলছে, তবে কেমন চোর রে? চিন্তামণির সহচরীরা বলছে, তবে শোন চিন্তা,
তোর মন চোর এসেছে, চোর মন চোর এসেছে, দেখিলাম ওরে চিন্তা 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 মন চোর চিন্তামণি চিন্তামণির সহচরীদের কথা শুনে তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে সেই আমার বেল্ল ঠাকুরের কাছে গিয়ে উপস্থিত হল এবং বললেন, ঠাকুর তুমি এই ঝড় বৃষ্টির রাতে এই অন্ধকারে এলে কেমন করে গো ঠাকুর? বিল্ল ঠাকুর বলছেন, কেন চিন্তা? আমি আসবো জেনে তুমি তো আমার জন্য নদীতে একটি কাঠ ভাসিয়ে দিয়েছি। চিন্তামণি আবারও জিজ্ঞাসা করলেন, তা ঠাকুর এই বিশাল প্রাচীর পার হলে কেমন করে গো? আমার বিল্ল ঠাকুর বলছে, কেন চিন্তা? তুমি তো আমার জন্য প্রাচীরের গায়ে একটি দড়ি ঝুলিয়ে দিয়েছিলে। চিন্তামণি অবাক হয়ে গিয়ে বলছে, তা কই চলো তো দেখি ঠাকুর সেই কাঠটি কোথায় ভাসছে। এবার আমার বিল্ল ঠাকুর আর চিন্তামণি ছুটতে ছুটতে গিয়ে সেই নদী তীরে উপস্থিত হলে এবং আমার বিল্ল ঠাকুর চিন্তামণির হাত ধরে দেখাচ্ছেন, ওই দেখো, ওই যে দেখছো, ওই যে দেখছো নদীতে কাঠ ভাসছে। আমার চিন্তামণি বলছে, সেটা করছি, এটা একটা সব দেহ। তুমি কি না আমার কাছে আসবে বলে একটা মরা মানুষের দেহ জড়িয়ে আমার কাছে এসেছো ঠাকুর? চিন্তামণি আবারও বললেন, তা কই চলো তো দেখি ঠাকুর সেই দড়িটি কোথায় ঝুলছে। এবার আমার চিন্তামণি আর বেল্ল ঠাকুর ছুটতে ছুটতে গিয়ে সেই প্রাচীরের কাছে গিয়ে উপস্থিত হলে এবং আমার বেল্ল ঠাকুর চিন্তামণির হাত ধরে দেখাচ্ছে, ওই দেখো, ওই যে দেখছো প্রাচীরের গায়ে দড়ি ঝুলছে। চিন্তামণি বলছে, সেটা করছে, এটা একটা বিষধর সর্পের লেজ ঝুলছে ঠাকুর। তুমি কি না আমার কাছে আসবে বলে? না ঠাকুর না, এ তোমার কেমন প্রেম ঠাকুর? তুমি যে মন প্রাণ আমাকে দিয়েছো, সেই মন প্রাণ ভগবানের চরণে সঁপে দাও ঠাকুর। আমি তোমার এই কামনা ক্লিষ্ট চোখের দিকে তাকাতে পারবো না ঠাকুর। তুমি এখনই এখান থেকে চলে যাও, আর কখনো এখানে এসো না। বিল্ল ঠাকুর বলছে, চিন্তা তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ চিন্তা? আমি সবকিছু ত্যাগ করতে পারি চিন্তা, কিন্তু আমি কেমন করে তোমায় ত্যাগ করব চিন্তা?